ইরানে হামলা নিয়ে ভয়ঙ্কর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, শনিবার ৭ মার্চ রাতে এ যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে ইরানে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সামরিক ক্ষেত্রে ব্যর্থ হয়ে ইরান এখন বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বেসেন্ট বলেন, আজ রাতেই আমাদের সবচেয়ে বড় বোমাবর্ষণ অভিযান হবে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতি করা হবে। আমরা তাদের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছি। তার দাবি, যুক্তরাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী হামলার মুখে সামরিক ক্ষেত্রে সফল হতে না পেরে ইরান এখন অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। তবে আমি মনে করি না তারা এতে সফল হবে। এদিকে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বেসেন্ট। তিনি জানান, সংঘাত শুরুর পর বীমা কোম্পানিগুলো হরমুজ প্রণালী বা উপসাগরীয় অঞ্চলে যাতায়াতকারী জাহাজের বীমা বাতিল করে দেয়। এতে সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় মার্কিন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন বুধবার ৪ মার্চ ঘোষণা দিয়েছে, তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য সর্বোচ্চ $২০ মিলিয়ন পর্যন্ত বীমা সহায়তা দেবে। আরিফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।